আরে আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি কন্যা, মা যে আমার মনি কন্যা। আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নি কন্যা, মা যে আমার। ওরে কত আদর করছে মায়ে দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া রয়েছে কবরে দেশে যাইয়া, মাগো কবরে দেশে যাইয়া। আরে সেই মাকে দেখার লাগি জড়ে চোখের পানি, মা যে আমার নয়নের মণি কন্যা, মা যে আমার মনি। হাইরে আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জন যে আমার মনি কন্যা, মা যে আমার। ওরে মায়ে শুইছে বিজা জাগায়, রাখছে আমায় শুকুনা জাগায়। আরে মায়ে শুইছে বিজা জাগায়, রাখছে আমায় শুকুনা জাগায়। ওরে সন্তানের লাগিয়া মায়ে কাটায় কত রজনী, হাইরে নির্গুমে মা কাটাইলো কত রজনী, মা যে আমার নয়নের মণি কন্যা, মা যে নয়নের মণি। হাইরে আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার মণি। হাইরে মা যে আমার মণি কন্যা, মা যে আমার। বাজানো এবার ওই সন্তানটা তার মার জন্য দোয়া কইরা গোড়ার পিঠে চইরা চইরা হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর সামনে ডাক দিয়া জিজ্ঞাসা করে, ওগো আব্দুল কাদের জিলানী, আপনি কি বলবেন না আমি আপনারে প্রশ্ন করব? গৌসে পাক কয়, বাবা তোমার মনে কি প্রশ্ন তুমি আমারে করো। সন্তান ডাক দিয়া কয়, হুজুর আমার অন্য কোনো প্রশ্ন না, একটাই মাত্র প্রশ্ন, আমার মা মারা গেছে, আপনি কেন আমারে বললেন না? আমার মা আপনার ওয়াজের মধ্যে শুনছে, আপনি বয়ানে বলছেন একটা সন্তান যদি তার মার জানাজা পড়ায়, বাবার জানাজা পড়ায়, সালাম শেষ করার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই যারা সন্তান মাদ্রাসায় পড়ে, যারা নাতিরা মাদ্রাসায় পড়ে, আপনাদের কপাল ভালো, নসিব ভালো, আপনার সন্তান আপনার জানাজা দিবে, সালাম শেষ করার আগে আপনার কবরের আযাব মাফ। সুবহানাল্লাহ নাই? আরো এখনকার মানুষ সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে চায় না, চিন্তা করে মাদ্রাসা করব, দাওয়াত খাইয়া খাইয়া 20 টিয়া 50 টিয়া 100 টিয়া শুধু হাদিয়া লইতো, খরাত খুঁজে খাইতো। আরে না মিয়া, এই সন্তান যদিও মাদ্রাসায় পড়ার কারণে দুনিয়ার ধনী না হয়, আল্লাহ তাআলা সন্তানের কারণে আপনার আখিরাতের ধনী বানাবেন। আর এলাকার যে ফোলাটা একবারে কথা কইতে পারে না, আটতে পারে না, কোন রকম দুর্বল, এটারে নিয়ে মাদ্রাসা ভর্তি করে, কথা কয় না। আপনি মাদ্রাসায় পড়ালেখা কম মনে করছেন, কোরআনুল কারীম মুখস্থ করার আপনি এত কম মনে করছেন, আপনি ল্যাংড়া লুলা আতুরাটারে নিয়ে মাদ্রাসায় দেন, কথা কয় না, কথা কয় না। আপনি মাদ্রাসায় ক্লাস 1 থেকে 10 পর্যন্ত, আবাংকে ইন্টার থেকে কামেল মাস্টার্স পর্যন্ত আপনি পড়ালেখা কম মনে করছেন। স্কুলের ছাত্র যে ইংরেজি পড়ে, মাদ্রাসার ছাত্র সেম ইংরেজি পড়ে, স্কুলের ছাত্র যে অঙ্ক করে, মাদ্রাসার ছাত্র সেম অঙ্ক করে। উল্টা মাদ্রাসার ছাত্র পাশাপাশি আরবি, কোরআনুল কারীম, লুগাতুল আরাবিয়া এগুলা সহ অন্যান্য গ্রামাটিক্যাল আরবি বিষয়গুলা বেশি বেশি পড়ে। তার মানে বোঝা যায় মাদ্রাসায় যে ছাত্রটা পড়াবেন এটা ব্রেনওয়ালা ছাত্র পড়াবেন, এটা স্কুলের ছাত্র থেকে বারুদ হবে। কথা কয় না, ঠিক না বেঠে? এজন্য আগে এটারে কই পড়াবেন, কথা কয় না বেটা, কই পড়াবেন? মাদ্রাসায় পড়াবেন, বালাফুলাটা মাদ্রাসায় দিবেন, ল্যাংরা আতুর কানা যেটা কথা কইতে পারে না, যেটা মাথুর এটারে না, কথা কই না বেটা, দেওয়ার দরকার আছে না নাই?